হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে পিরামিডিং এবং একটা পার্টিকুলার ট্রেড, যে ট্রেডটার বা যে স্ট্র্যাটেজিটার আমি এর আগে আপনাদেরকে প্রত্যেককেই জানিয়েছি যে এই স্ট্র্যাটেজিটা আপনারা করতে পারেন। সেটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং, এবং মোমেন্টাম ইনভেস্টিংয়ের জন্য কী স্ট্র্যাটেজি আছে, টেকনিক্যাল সেটআপ, সেটা আমি অলরেডি আগে দিয়েছি। এবং এখন আমরা কথা বলছি রিস্ক ম্যানেজমেন্ট, কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে। গতকাল আমি পিরামিডিংয়ের ওপর একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই বলেছিলেন যে সেই জিনিসটা আপনারা বুঝতে পারেননি, বা অনেকেই বলেছেন যে বুঝতে পেরেছি। তো যাই হোক না কেন, আজকে আমরা অন্য একটা স্টকে কিভাবে পিরামিডিং ওয়ার্ক করেছে সেই জিনিসটা সম্পূর্ণভাবে আপনাদের জানাবো। এবং সেই জিনিসটা একটা পার্টিকুলার স্টক, টাটা মোটরসের যে স্টকটা আছে সেই স্টকটার ওপর আমি একটা পোস্টমর্টম করছি। অর্থাৎ স্টকটা হয়ে গিয়েছে, র্যালি হয়ে গিয়েছে, কিন্তু যদি আমার স্ট্র্যাটেজিটাকে আপনি পুরোপুরি অ্যাপ্লাই করতেন, অর্থাৎ পিরামিডিং করতেন, রিয়েল ক্যাপিটাল ম্যানেজমেন্ট যদি ফলো করতেন, এবং তার সাথে সাথে যদি আপনি সঠিকভাবে পুরো ট্রেডটা এক্সিকিউট করতেন, তাহলে কি রেজাল্ট হতো আমি সেই রেজাল্টটাকে নিয়ে জাস্ট আপনাদের সামনে বিচার করছি। ওকে, এবং আজকে আমি এই এক্সেল শিটটা, যে এক্সেল শিটটার ওপর আমি কাজ করছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই এক্সেল শিটটা দিয়ে দেবো। একটা গুগল শিট হিসাবে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার মতো করে বিভিন্ন স্টকের ওপর আপনি পোস্টমর্টম করতে পারেন। আমি আগামী দিনে আরও কিছু স্টকের ওপর এই জাতীয় পোস্টমর্টম রিপোর্ট বানাবো, এবং যাতে করে আপনাদের প্রত্যেকের মধ্যে এই পুরো পিরামিডিংয়ের যে ধারণাটা আছে সেই ধারণাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়। অনেকেই সুইং ট্রেড যেভাবে করেন এবং সুইং ট্রেড থেকে প্রচুর লস করেন, তার প্রচুর রিজন আছে। আপনি আজকে আমার মেথডটা দেখলে বা পিরামিডিং মেথডটা দেখলে বুঝে যাবেন যে সুইং ট্রেড থেকে আপনি কেন লস করেন, এবং সাকসেসফুলি যদি আপনি ট্রেড করতে চান তাহলে সুইং ট্রেড থেকে কিন্তু আপনার এত লস হবে না যদি এই মেথডটা ইউজ করে থাকেন। সুতরাং আপনি যদি লস মেকার হন তাহলে আপনার জন্য এই ভিডিওটা একটা অসাধারণ নলেজফুল ভিডিও হতে চলেছে। এবং এই পার্টিকুলার ভিডিওটার মধ্যে আপনি পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, সময় নিয়ে দেখুন, তাহলে আপনি সুইং ট্রেডিং থেকে অবশ্যই 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 প্রফিট করবেন। স্ট্র্যাটেজি যেটা আমি দিয়েছি সেটা যদি আপনি না জেনে থাকেন, আমার আগের ভিডিওতে দেখুন, তার মধ্যে আপনি স্ট্র্যাটেজিটা পেয়ে যাবেন যে কী স্ট্র্যাটেজি। খুব সিম্পল স্ট্র্যাটেজি, একটা সিঙ্গেল লাইন স্ট্র্যাটেজি, এছাড়া আর কিছু নয়। এবং খুব সিম্পল একটা স্ট্র্যাটেজির ওপর বেস করে পিরামিডিং মেথড ইউজ করে আমরা কিন্তু ক্যাপিটাল বিল্ড করব, বা পয়সা কি করে বিল্ড করছি সেই জিনিসটা দেখাবো। ওকে, তো আর বেশি ডিসকাশন না করে সোজা চলে যাই আমি আমার কম্পিউটার স্ক্রিনে এবং টাটা মোটরসের চার্টটা দেখি। প্রথমে আমি টেকনিক্যাল সেটআপটা নিয়ে বলে দিই। এই যে সুপার ট্রেন্ড আমরা জাস্ট ইউজ করব, এছাড়া আর কোনো ইন্ডিকেটার ইউজ করছি না, কিচ্ছু না। ফার্স্ট টাইম যখন সুপার ট্রেন্ড রেড থেকে গ্রিন হবে আমার সেই জায়গায় এন্ট্রি, অর্থাৎ এই জায়গায় 122-এ আমি এন্ট্রি নেব, এবং 122-এ এন্ট্রি নেওয়ার পর যখন প্রথম পুলব্যাকটা ফেস করে উপরে উঠবে তখন আমি ফার্স্ট পিরামিডিং করব, অর্থাৎ আমি পুনরায় কোয়ান্টিটি অ্যাড করব। সেকেন্ড টাইম যখন কেটে ও উপরে উঠবে এই জায়গাতে আমি সেকেন্ড টাইম আবার পিরামিডিং করব। থার্ড টাইম যখন এই র্যালিটা হয়ে যাওয়ার পর ও পুনরায় এই যে টপটা আছে এই টপটাকে কেটে যখন ওপরে উঠবে, অর্থাৎ এই জায়গাটায় 361, এই জায়গাতে আমি আবার পিরামিডিং করব। আর সুপার ট্রেন্ড যখন প্রথম এই গ্রিন থেকে রেডে কনভার্ট হয়ে যাবে সেই জায়গাতে আমি কিন্তু এক্সিট করব। তো এটাই হচ্ছে আমার টোটাল স্ট্র্যাটেজি। দেখা যাক, এইখানে আমি টোটাল 3বার পিরামিডিং অ্যাপ্লাই করব। প্রথমে এখানে 1 নাম্বার, এই জায়গাতে একবার, দুইবার, এই জায়গাতে একবার, 3বার, রাইট। আমি টোটাল 3বার অ্যাপ্লাই করব, এবং 3বার অ্যাপ্লাইয়ের ফলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে সেই জায়গাতে গিয়ে আমরা বিবেচনা করব। ওকে, তো আর এরপরে আমি সোজা চলে যাচ্ছি আমার এই পার্টিকুলার এক্সেল শিটটাতে। এই এক্সেল শিটটার মধ্যে আমি টোটাল গল্পটাকে ডিফাইন করার চেষ্টা করছি। ওকে, আমরা এখানে ধরে নিচ্ছি আপনার কাছে টোটাল ক্যাপিটাল আছে 1 লক্ষ টাকা। যদি আপনার কাছে 1 লক্ষ টাকা ক্যাপিটাল থাকে, আপনারা যেভাবে ট্রেড করেন, মনে করুন এই স্ট্র্যাটেজিটাতে আপনি ট্রেড করছেন, আমি বলেছি ম্যাক্সিমাম আপনি 20,000 টাকা অ্যালোকেট করতে পারেন। আপনারা কি করেন, এই জায়গাটাতেই 20,000 টাকা অ্যালোকেট করে দেন। এর ফলটা কি হয়, যদি মনে করুন এই ট্রেডটা আপনার লসে কনভার্ট হয়, আমি এখানে 87 টাকা 88 টাকা এসএল দেবো। পুরো 20,000 টাকার ওপর আপনার কিন্তু এসএলটা লাগবে, এবং আপনার এখানে যে কোয়ান্টিটিটা আসবে সেটা অনেকটা বড় কোয়ান্টিটি, এবং তার জন্য আপনার লসটা কিন্তু প্রচণ্ড বড় একটা লসে পরিণত হয়ে যাবে। সুতরাং আমরা এইভাবে কাজ করব না, আমরা এইভাবে কাজ করিও না। আমরা কি করি,
আমরা প্রথমে পার ট্রেড রিস্ক ডিফাইন করি, অর্থাৎ আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, আমরা প্রত্যেকটা ট্রেডে ম্যাক্সিমাম রিস্ক নেব 1.5%, সেটা হচ্ছে 1500 টাকার মতো, রাইট? এবং আমি যে ক্যাপিটালটা অ্যালোকেট করব সেই ক্যাপিটালটা হচ্ছে টোটাল আমার ক্যাপিটাল আছে 1 লক্ষ টাকা, আমি পার ট্রেডে অর্থাৎ প্রথমবার যখন এন্ট্রি নেব ম্যাক্সিমাম আমি অ্যালোকেট করতে পারি 10,000 টাকা, এবং ধীরে ধীরে সেই অ্যালোকেশনটাকে আমি বাড়িয়ে অ্যালোকেট করতে পারি 20,000 টাকার মতো, রাইট? আমার এই পুরো এক্সেল শিটটা অটোমেটেড এক্সেল শিট আছে, সুতরাং আপনি এখানে জাস্ট শেয়ার প্রাইস এবং স্টপ লসটা বসিয়ে দিলেই এখানে কোয়ান্টিটি চলে আসবে। এই ব্লু কালার দুটো হচ্ছে কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিটা সব থেকে কম হবে সেই জায়গাটা এটা হচ্ছে আপনার এন্ট্রি, সেই কোয়ান্টিটির ওপর বেস করে আপনি এন্ট্রি নেবেন। এবং পিরামিডিং যখন করবেন, অর্থাৎ আপনি যখন কোয়ান্টিটি অ্যাড করবেন প্রত্যেকটা ক্ষেত্রে টেকনিক্যাল সেটআপ দেখে দেখে, সেই জায়গাতে আমরা যে জিনিসটা করব সেখানে হচ্ছে আমি পিরামিডিং যখন করছি তার মানে সেই সময়ের প্রাইসটা দেব, এবং তার সাথে নতুন যে এসএলটা হবে সেই এসএলটাও দেব, অর্থাৎ স্টপ লসটা দেব। তার সাথে সাথে আমরা এখানে পিরামিডিং কোয়ান্টিটি পাবো, যে কোয়ান্টিটিটা সব থেকে ছোটো হবে এই দুটোর মধ্যে আমরা সেই কোয়ান্টিটিটা অ্যাড করব। তো এটা হচ্ছে টোটাল রুল। আমি এক এক করে পুরো ট্রেডটা ডিসকাস করছি, আপনারা যদি এতক্ষণ অবধি না বুঝে থাকেন পুরো জিনিসটা বুঝে যাবেন। ওকে, তো আমি প্রথমে এন্ট্রি নেবো কোথায়, এই জায়গাতে 122 টাকার প্রাইসে, এবং আমার এই জায়গাতে এসএল থাকবে, অর্থাৎ মোটামুটি 86 টাকার কাছাকাছি আমার এসএল থাকবে। তো ঠিক আছে, আমি যখন প্রথম এন্ট্রি নিচ্ছি 122 বা 126 প্রাইসে এন্ট্রি নিচ্ছি, আমার এসএল থাকবে মোটামুটি 90 টাকার কাছাকাছি, অর্থাৎ এরকম একটা জায়গাতে আমার এসএল থাকবে 89.90। তো 90 টাকা যদি এসএল থাকে তার মানে 36 টাকার এসএল হবে। তো যদি আমি এই জায়গাতে 126 আর 36 পুট করি, সঙ্গে সঙ্গে আমার কাছে দুটো কোয়ান্টিটি আসছে, একটা হচ্ছে ক্যাপিটাল অনুযায়ী, অর্থাৎ 10,000 টাকা ক্যাপিটাল অনুযায়ী আমি 158টা কোয়ান্টিটি নিতে পারি, কিন্তু যদি আমি আমার রিস্ক মেনটেন করতে যাই তাহলে আমি মাত্র 41টা কোয়ান্টিটি পাবো। যেহেতু আমরা রিস্ক ম্যানেজমেন্টের ওপর বেশি জোর দেব, সেই কারণে আমরা এখানে 41টা কোয়ান্টিটি নেব। তো প্রথম যখন আমি এন্ট্রি নিচ্ছি আমি এই ট্রেডটা এক্সিকিউট করেছি, অর্থাৎ আমি টোটাল 41টা কোয়ান্টিটি নিয়েছি। আমি এই 41টা কোয়ান্টিটিকে গ্রিন করে দিলাম, অর্থাৎ আমার বাইং কমপ্লিট। আমি এখানে 41টা কোয়ান্টিটি নিয়েছি। 41টা কোয়ান্টিটি নেওয়ার জন্য 126 টাকা করে, অর্থাৎ টোটাল আমার 5,166 টাকা ইউজ হয়ে গিয়েছে। এই পার্টিকুলার ট্রেডটাতে আমার ইউজ হয়েছে 5,166 টাকা। আমি ম্যাক্সিমাম ইউজ করতে পারি 20,000 টাকা, রাইট? সুতরাং আমি নেক্সট টাইম পিরামিডিংয়ের জন্য রেডি। আমি নেক্সট টাইম যখন পিরামিডিং করব, আমার নেক্সট টাইম পিরামিডিংয়ের যে কোয়ান্টিটিটা যে প্রাইসটা হবে সেটা হচ্ছে মোটামুটি এই জায়গাতে, অর্থাৎ 158 টাকার কাছাকাছি আমি প্রাইস নিচ্ছি। এবং সেই সময়ে আমার এইখানে যে এসএলটা ছিল সেই এসএলটার পরিমাণ হবে এই সুপার ট্রেন্ডের নিচে, অর্থাৎ মোটামুটি 122 টাকার কাছাকাছি। তো আমি 122 টাকার কাছাকাছি জায়গাতে সুপার ট্রেন্ডকে ট্রেল করে দেব, রাইট? তো যদি আমি 122 টাকাতে সুপার ট্রেন্ডকে ট্রেল করে দিই তাহলে এই জায়গাতে আমার এসএলের পরিমাণ দাঁড়াচ্ছে, অর্থাৎ আমি এখানে 158 টাকাতে এন্ট্রি নিচ্ছি, পিরামিডিং করছি ফার্স্ট টাইম 158 টাকা, এবং এই জায়গাতে আমার তখন এসএলের পরিমাণ দাঁড়াচ্ছে মোটামুটি আপনার 36 টাকার মতোই, রাইট? তো 36 টাকা যদি হয়, এখানে আমি টোটাল কোয়ান্টিটি পাচ্ছি দু রকম, একটা হচ্ছে 31টা কোয়ান্টিটি আমার পিরামিডিং কোয়ান্টিটি অনুযায়ী, আর রিস্ক প্রোফাইল অনুযায়ী পাচ্ছি আমি 41টা কোয়ান্টিটি। আমি কিন্তু 31টা কোয়ান্টিটিতে যাব, রাইট? যেটা কম সেটা। সুতরাং আমি 31টা কোয়ান্টিটি এখানে অ্যাড করেছি সেকেন্ড টাইম বাইংয়ের পর। এই মুহূর্তে আমার কোয়ান্টিটির সংখ্যা হচ্ছে 72। আপনি হয়তো ভাবছেন যে এই জিনিসটা হয়ে গিয়েছে বলে আমি করছি, একদমই না। আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে রিস্ক ম্যানেজ করছি আমি সেটা দেখাবো। তো প্রথমে মনে করুন আমি এই জায়গাটা একটু ডিসকাস করি। এই জায়গাতে আমার ট্রেডটা রং প্রমাণ হলো, অর্থাৎ ভুল হয়ে গেল, ট্রেডটা যদি এইদিকে পড়ে যায় সেক্ষেত্রে কি হবে? আমি 126 টাকায় ঢুকেছিলাম, আমার এসএল প্রাইস ছিল 90 টাকা, আমার কোয়ান্টিটি ছিল 41 টাকা। এসএল হিট হলে আমার এই সিচুয়েশনে লস হবে হচ্ছে -1,476 টাকা। এটা একটু ভুল আছে, আমি এটা ঠিক করে দিই। এখানে ফর্মুলাটাতে একটু ভুল হয়েছে, তার কারণ হচ্ছে এটা মাইনাস এটা হবে। তো আমার এই জায়গাতে লস হবে, এবং সেই লসের অ্যামাউন্টটা দাঁড়াবে হচ্ছে
মাইনাস 1476 টাকা, রাইট? অর্থাৎ আমি যখন প্রথম এন্ট্রি নিয়েছি এরপরে যদি ট্রেডটা আমার লস হয়ে যায় তাহলে আমার 1500 টাকার রিস্ক ছিল, আমি আমার রিস্ক অনুযায়ী এক্সিট করে যাব, রাইট? অর্থাৎ আমার 1.5% ক্যাপিটাল লস হবে। বাট যখন আমি আমার সেকেন্ড এন্ট্রিটা অ্যাড করেছি, সেকেন্ড এন্ট্রি অ্যাড করার পর আমার এসএলকে এখানে আমি ট্রেল করেছি, এসএল ট্রেড করেছি কত টাকায়? এসএল ট্রেল করেছি আমি 122 টাকায়, রাইট? অর্থাৎ এই জায়গাতে আমি এসএলটাকে ট্রেল করেছি, এই জায়গাটাতে এসএল ট্রেল করেছি 122 টাকায়। এই কোয়ান্টিটি যখন আমি এখানে অ্যাড করেছি তারপর তো আমি 122 টাকায় যদি অ্যাড করেছি, এরপরে যদি এই জায়গা থেকে মার্কেট ঘুরে চলে এসে আমার এসএলটা হিট করে, আমার সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে? আমার সিচুয়েশনটা দাঁড়াচ্ছে যে এই ট্রেডটা অর্থাৎ প্রথম যে এন্ট্রি নিয়েছি সেটা আমি বেরোচ্ছি 122-এই, অর্থাৎ 4 টাকা করে লস। টোটাল আমার 41টা কোয়ান্টিটি, আমার টোটাল লস হবে 164 টাকা। এবং সেকেন্ড যেটাই পিরামিডিং করেছি সেখানে 31টা কোয়ান্টিটি এবং সেখানে আমার লস হচ্ছে 36 টাকা করে, যেটা আমার এসএল ছিল। সুতরাং আমার টোটাল লস দাঁড়াবে 1116 টাকা এবং এই দুটোকে টোটাল অ্যাড করলে আমার লসের পরিমাণ দাঁড়াবে সেকেন্ড মানে প্রথমবার পিরামিডিংয়ের পর যদি আমার লস হয় সেক্ষেত্রে আমার লসের পরিমাণ দাঁড়াবে 1280 টাকা। অর্থাৎ মার্কেট যদি এখান থেকে বা টাটা মোটরসের শেয়ার যদি এই জায়গা থেকে ফল করে যায় সেক্ষেত্রে আমার লস হবে 1280 টাকা, রাইট? আমি পিরামিডিং অ্যাড করার পরে যে জিনিসটা রয়েছে, আমার রিস্ক কিন্তু অল টাইম 1500-র বেশি যেন কখনোই না হয়। কিন্তু আগে আমার লস ছিল 1500 টাকা 41টা কোয়ান্টিটিতে, এখন আমার লস হচ্ছে 1280 টাকা টোটাল 72টা কোয়ান্টিটিতে, রাইট? অর্থাৎ আমি কোয়ান্টিটি কন্টিনিউয়াসলি বাড়াতে যাচ্ছি, তার সাথে আমি লস কমাতে যাচ্ছি। সো এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, আমি আমার পজিশনটাকে কন্টিনিউয়াসলি বাড়াতে যাচ্ছি, রাইট? এখন আমরা দেখব এই জিনিসটা যদি আমি কন্টিনিউয়াসলি করি আমি কতবার করতে পারবো এবং এই চার্টে কি সিচুয়েশনটা তৈরি হয়েছে, রাইট? তো আমরা আবার নেক্সট কোয়ান্টিটি অ্যাড করার চেষ্টা করব। আমাদের নেক্সট কোয়ান্টিটি অ্যাড হবে হচ্ছে এরকম একটা জায়গায়, অর্থাৎ এই পুল ব্যাকটার পর, এটা 4 সপ্তাহের একটা পুল ব্যাক, তারপরে ও এই জায়গায় কিন্তু কাট করছে আবার তার পূর্ববর্তী হাইকে, এবং যেহেতু এটা 4 সপ্তাহের পুল ব্যাক সেহেতু এই পুল ব্যাকটাতে আমি আবার কোয়ান্টিটি অ্যাড করব এবং সেটা হচ্ছে 193 টাকায় মোটামুটি। তবে 193 টাকাতে আবার একটা পিরামিডিং 2 অ্যালাউ করছি এবং যখন আমি 193 টাকাতে এই জায়গাতে আমি কোয়ান্টিটিটা অ্যালাউ করছি সেই জায়গাতে, অর্থাৎ এই জায়গাতে আমি এসএলটাকে ট্রেল করব মোটামুটি এরকম একটা জায়গায়, যেটা হচ্ছে মোটামুটি 143 টাকাতে আমি এসএলটাকে ট্রেল করব। 143 টাকাতে যদি আমি এসএলটাকে ট্রেল করি, অর্থাৎ এই জায়গাটাতে এসএলটা ট্রেল করব 143 টাকায়, 143 টাকায় যদি আমি ট্রেল করি তাহলে এই সময়ে আমার প্রাইস ছিল 193 টাকা এবং আমার স্টপ লস হচ্ছে 50 টাকা, কারণ হচ্ছে আমি 143 টাকাতে স্টপ লস দিচ্ছি। তো সেটা যদি করি আমি এখানে কোয়ান্টিটি পাচ্ছি হচ্ছে 25টা এবং 30টা, আমি নেব মিনিমাম কোয়ান্টিটি, তো সেক্ষেত্রে আমি কোয়ান্টিটি নিচ্ছি 25টা। তো সেকেন্ড টাইম পিরামিডিং যখন আমি করছি আমি আরও 25টা কোয়ান্টিটি এই জায়গাতে বাই করলাম। তো আমার এতগুলো কোয়ান্টিটি বাই হলো, সুতরাং আমার এই মুহূর্তে টোটাল বাইং কোয়ান্টিটি হচ্ছে 97, ঠিক আছে? এবং আমার এসএলটা উঠে গিয়েছে 143 টাকায়, 143 টাকায় আমার এসএল উঠে গিয়েছে, অর্থাৎ আমার এসএল উঠে গিয়েছে মোটামুটি এই জায়গায়। যদি মার্কেট এই জায়গা থেকে পুনরায় ঘুরে যায়, ঘুরে গিয়ে আমার এসএল হিট করে, আমার সিচুয়েশনটা কি দাঁড়াবে সেটা দেখা যাক। আমি 143 টাকায় সমস্ত কোয়ান্টিটি এক্সিট করব। আমি প্রথম লটটা কিনেছিলাম 126 টাকায়, সেটা আমি বেরোচ্ছি 143 টাকায়, সুতরাং আমার সেই জায়গায় এই যে 143 টাকায় যদি আমি এই জায়গায় এক্সিট করি, অর্থাৎ আমি এই প্ল্যানিংটা করছি, তো প্রথম লটটা যেটা আমি 126 টাকায় ঢুকেছিলাম 41টা কোয়ান্টিটিতে আমি টোটাল প্রফিট করব 697 টাকা। সেকেন্ড যেটা আমি ঢুকেছিলাম সেটা হচ্ছে 158 টাকায় ঢুকেছিলাম, সেটা আমি এক্সিট করব 143 টাকায়, সেখানে আমার লস হবে 465 টাকা। এবং থার্ড যেটা আমি ঢুকেছি 193 টাকায়, সেটাও আমি এক্সিট করব 143 টাকায়, আমার লস হবে 1250 টাকা, ঠিক আছে? তো টোটাল আমার এই জায়গাতে যদি আমার থার্ড পিরামিডিংয়ের সেকেন্ড পিরামিডিংয়ের পর যদি আমার স্টপ লস হিট করে সেই জায়গাতে আমি এক্সিট করে যাব 1000 টাকা লসে, ঠিক আছে? অর্থাৎ প্রাইস বেড়ে যাচ্ছে, আমি আমার লসকে ছোট করছি,
তার সাথে কোয়ান্টিটি অ্যাড করছি। তো এই মুহূর্তে আমার টোটাল কোয়ান্টিটি 97। এর আগে আমরা দেখেছিলাম 72টা কোয়ান্টিটিতে আমার লস ছিল 1200 টাকা, এখন আমার 97টা কোয়ান্টিটিতে লস আছে 1000 টাকা। প্রাইস কিন্তু বেড়ে চলেছে, আমি আমার কোয়ান্টিটি কিন্তু অ্যাড করতে করতে যাচ্ছি। এটাই হচ্ছে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট। যারা প্রফেশনাল ট্রেডার বা যারা রিয়েলিটিতে সুইং ট্রেড করেন, তারা এই মেথডটাকে ইউজ করে সবসময় ট্রেড করেন। এর রেজাল্টটা কি দাঁড়াবে সেটা দেখলে আপনি চমকে যাবেন। তার কারণ হচ্ছে যে আমরা আবার একবার পিরামিডিং করার সুযোগ পাবো। আমার টোটাল এই জায়গাতে টোটাল ক্যাপিটাল অ্যালোকেট হয়েছে 15,000 টাকার মতো, 14,889 টাকার মতো। সুতরাং আমি আরও, যেহেতু আমি 20,000 টাকা ম্যাক্সিমাম ক্যাপিটাল অ্যালোকেট করার প্ল্যান করেছি, যেটা আমার রুল, তো সেই রুল অনুযায়ী আমি আরও 5,000 টাকার অ্যালোকেশন করতে পারি এই পার্টিকুলার ট্রেডটাতে। সুতরাং আমি আবার পিরামিডিং অপরচুনিটি খুঁজব, এবং সেই পিরামিডিং অপরচুনিটি আমি পাবো হচ্ছে মোটামুটি এই জায়গায়, অর্থাৎ 363 টাকাতে আমি আবার একটা পিরামিডিং অপরচুনিটি পাবো। 363, হ্যাঁ মোটামুটি এই 363, 66 এই জায়গাতে, আমি হিসাবে সুবিধার্থে এটা 366 লিখে রেখেছি। তো 366 টাকায় যদি আমি থার্ড পিরামিডিংটা করি, এবং তার জন্য আমার এই জায়গাতে যখন আমি থাকবো 366 টাকায় যখন আমি পিরামিডিংটা করব, সেই জায়গাতে আমার এসএলটাকে কিন্তু ট্রেল করে আমি এই জায়গাতে তুলবো, রাইট? অর্থাৎ আমার এসএল তখন হবে 286 টাকা। তো আমার সেই জায়গাতে এসএল হচ্ছে 286 টাকার মতো, অর্থাৎ 80 টাকার এসএল। তো 366 টাকার আমি এই জায়গাতে প্রাইস পেয়েছি, এসএল হচ্ছে আমার 80 টাকা। আমি এখানে পুনরায় কোয়ান্টিটি দেখার চেষ্টা করব। এখানে আমার দুটো কোয়ান্টিটি এসছে, 13 এবং 18। আমি নেব ছোট কোয়ান্টিটি, তো আমি 13টা কোয়ান্টিটি অ্যাড করব। 13টা কোয়ান্টিটি যখন আমি অ্যাড করছি, তার ফলে যে জিনিসটা দাঁড়াচ্ছে, আমার টোটাল কোয়ান্টিটি গিয়ে দাঁড়াচ্ছে 110, রাইট? এবং আমার টোটাল অ্যালোকেটেড যে ক্যাপিটাল ছিল, সেই অ্যালোকেটেড ক্যাপিটালের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 20,000-এর কাছাকাছি। তো এখন যদি 110টা আমি টোটাল মানে কোয়ান্টিটি পেয়ে থাকি, এবং এই 286তে আমি স্টপ লসকে ট্রেল করছি, স্টপ লস যদি 286তে ট্রেল করি, এবং এই জায়গাতে আমার কোয়ান্টিটি অ্যাড করার পর যদি স্টপ লস ঘুরে আসে এবং আমার স্টপ লস যদি এই জায়গাতে হিট করে, তাহলে আমার সিচুয়েশনটা কী দাঁড়াচ্ছে সেটা আমি দেখে নিই। আমি প্রথম যে ট্রেডটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম 126 টাকায়, এখন আমার স্টপ লস গিয়ে দাঁড়িয়েছে 286 টাকা। সুতরাং এই জায়গাতে আমার যে প্রফিটেবিলিটি 286 টাকা, আমরা এই জিনিসটাকে নিয়ে বিচার করছি এই মুহূর্তে। হ্যাঁ, 286 টাকা যদি আমার এক্সিট প্রাইস হয় এই মুহূর্তে, এসএল হিট করে থার্ড কোয়ান্টিটিটা অ্যাড করার পর, তাহলে আমি প্রথম যে পিরামিড এন্ট্রিটা নিয়েছি সেখানে আমি প্রফিট করব 6,560 টাকা। সেকেন্ড যে লটটা আছে সেটাও আমি 286 টাকাতেই এক্সিট করব। সেক্ষেত্রে আমার প্রফিটের পরিমাণ দাঁড়াবে 3,968 টাকা। থার্ড টাইম যেটা আমি অ্যাড করেছি সেটা করেছি আমি 193 টাকায়, সেখানে আমার প্রফিটের পরিমাণ দাঁড়াবে 2,325 টাকা। এবং ফোর্থ যেটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে 366 টাকায়, সেটাও আমি এক্সিট করব 286 টাকায়, সেখানে আমার লসের পরিমাণ দাঁড়াবে 1,040 টাকা। তো টোটাল আমি যদি পুরো জিনিসটা করি, আমার কিন্তু আর লসে নেই। ট্রেডটা থার্ড পিরামিডিংয়ের পর আমাকে মোটামুটি 20,000 টাকায় যদি আমি এন্ট্রি নিয়ে থাকি, 65% প্রফিট কিন্তু আমাকে দিয়ে দেবে। তো এই জায়গাতে যদি আমার এসএল হিট করে, তাহলেও আমি 65% প্রফিটে আমি এক্সিট করব। এরপরে আমি দেখে নিই এই ট্রেডটা অ্যাকচুয়ালি আমাকে এক্সিট কোথায় দিয়েছে। আমার টেকনিক্যাল সেট আপ অনুযায়ী এ আমাকে এক্সিট দিয়েছে 400 টাকায়। 405, 403 আছে, আমি ধরে নিচ্ছি আমি 400 টাকায় এক্সিট করে গিয়েছি, কারণ এই জায়গাটাতেই একমাত্র উইকলি ক্লোজিং আছে। তো আমি 400 টাকায় মোটামুটি এই ট্রেডটাকে যদি এক্সিট করি, তাহলে সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে, প্রথম যে লটটা ছিল সেটাতে আমার প্রফিট 11,000, সেকেন্ড যে পিরামিডিং অ্যাড করেছি তাতে আমার প্রফিট হচ্ছে 7,502 টাকা। আমি যে থার্ড জিনিসটা কোয়ান্টিটি অ্যাড করেছি সেখানে আমার প্রফিট হচ্ছে 5,175 টাকা, এবং ফোর্থ যেটা করেছি অর্থাৎ থার্ড পিরামিডিং, সেখানে আমার প্রফিট হচ্ছে 442 টাকা। তো টোটাল আমার ট্রেডটাতে প্রফিট হচ্ছে 24,353 টাকা। 24,353 টাকা। আমার ইনভেস্টেড অ্যামাউন্ট ছিল 19,000 সামথিং। আমি আমার ইনভেস্টেড অ্যামাউন্টটা দেখি,
আমার ইনভেস্টেড অ্যামাউন্ট ছিল এটা, আমার প্রফিটেবল যে অ্যামাউন্টটা হয়েছে সেটা হচ্ছে এটা। আমি যদি রিটার্ন ক্যালকুলেট করি, আমি যদি এখানে রিটার্ন ক্যালকুলেট করি তাহলে সেটা হচ্ছে এটা ডিভাইডেড বাই এটা ইন্টু 100। 123% রিটার্ন এই ট্রেডটা থেকে আমি জেনারেট করেছি। 123% রিটার্ন জেনারেট করাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে পুরো ট্রেডটার কোথাও আমার 1.5%-এর বেশি রিস্ক ইনভলভ ছিল না। ওকে, 123% রিটার্ন আমি ডিপ্লয়েড ক্যাপিটালের ওপর করেছি, বাট অ্যাকচুয়াল ক্যাপিটালের ওপর আমি এখানে রিটার্ন জেনারেট করেছি মোটামুটি 24%। 24% রিটার্ন আমি এখানে জেনারেট করেছি, অর্থাৎ এটা হচ্ছে 1:16 একটা ট্রেড, যেটা আমি উইকলি কন্টিনিউয়াসলি উইক বাই উইক আমরা কিন্তু এখানে ট্রেডটা করে দীর্ঘ সময় ধরে পুরো ট্রেডটাকে রাইড করেছি, টেকনিক্যাল সেটআপ কারেক্টলি ফলো করেছি, নো প্যানিক নাথিং, এবং তার জন্য এত বড় একটা রিটার্ন গেইন করেছি। শেয়ার বাজার থেকে ক্যাপিটাল যদি আপনাকে বানাতে হয় তাহলে এটা হচ্ছে ওয়ে এবং এটা হচ্ছে পদ্ধতি। সুইং ট্রেড থেকে যদি আপনাকে প্রসেস বানিয়ে রাইট ওয়েতে ম্যাথামেটিক্স ফলো করে প্রফিটেবিলিটি পেতে হয় তাহলে আপনাকে এই পদ্ধতিটা অবলম্বন করতেই হবে। ওকে, এরকম একটা ট্রেড যদি আপনি করেন, নেক্সট 16টা ট্রেড যদি আপনি লসও করেন তাতেও আপনার কিছু যায় আসে না। এই কারণেই যায় আসে না, কারণ হচ্ছে আপনি একটা ট্রেডে বিশাল বড় পরিমাণে একটা অ্যামাউন্ট বিল্ড করতে পারেন। আপনারা যে ভুলটা করেন, এখানে আমি প্রথম যে কোয়ান্টিটিটা পাচ্ছি 122, আমরা কি করি জেনারেলি, সাধারণ যারা আছেন যারা ট্রেড করেন এরকমভাবে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট ফলো করেন না, তারা কি করেন 126 টাকায় পাচ্ছেন, ঠিক আছে আমার কাছে 1 লাখ টাকা আছে, ওনারা কি করেন 20,000 ডিভাইডেড বাই 126 করে দিলেন, টোটাল আমি 158টা কোয়ান্টিটি পাচ্ছি, আপনি এখানে 158টা কোয়ান্টিটি অ্যাড করে দিলেন। 158টা কোয়ান্টিটি এই জায়গায় অ্যাড করে দিলে আপনি যদি 400তে এক্সিট করেন আপনি আমার থেকে অনেক 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 বেশি প্রফিট বানাবেন। কিন্তু আপনি যদি এখানে 158তে এন্ট্রি করেন আর কোনো কারণে এই ট্রেডটা যদি রং ট্রেডে কনভার্ট হয় বা ভুল ট্রেডে কনভার্ট হয়, সেখানে আপনি কি করছেন, টোটাল 36 ইন্টু 158, 158 ইন্টু 36 আমি যদি এখানে ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 36 ইন্টু 158, অর্থাৎ আপনি 5,700 টাকা মোটামুটি নিয়ার অ্যাবাউট 5%-এর ওপর ক্যাপিটাল লুজ করছেন। এরকম যদি আপনি 10টা ট্রেড লুজ করেন তাহলে আপনার 50% ক্যাপিটাল এই জায়গা থেকে উড়ে যাবে। ওকে, 50 to 60% ক্যাপিটাল মোর অর লেস উড়ে যাবে, অর্থাৎ 10টা ট্রেড যদি আপনি লস করেন শুধুমাত্র আপনি বড় প্রফিট বিল্ড করবেন বলে এমন একটা কোয়ান্টিটি নিচ্ছেন যে কোয়ান্টিটিটা নেওয়ার জন্য আপনি ম্যাথামেটিক্যালি এলিজেবলই নন, সেই পরিমাণ কোয়ান্টিটি যখন আপনি নিয়ে নিচ্ছেন, যে প্রবলেমটা হচ্ছে আপনি 10টা এরকম ট্রেড করছেন, আপনার ক্যাপিটাল লসে কনভার্ট যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু ওয়াইপড আউট হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি আর ঘুরে ট্রেড করবেন সেই মানসিকতা থাকছে না। কিন্তু আমার যদি 10টা ব্যাক টু ব্যাক ট্রেড উড়েও যায় সেক্ষেত্রে আমার মাত্র 15,000 টাকা উঠছে এবং সেটা হচ্ছে আমার ক্যাপিটালের মাত্র 15%, যেখানে আপনার 60% ক্যাপিটাল উঠছে, আমার সেখানে 15% ক্যাপিটাল উঠছে। কিন্তু এই 15টা ট্রেড রং হতে গিয়ে আমার যদি একটা ট্রেড প্রফিটেবল হয়ে যায়, সে এই 15,000 টাকার থেকে অনেক বেশি রিটার্ন বিল্ড করে নিচ্ছে। এই কমন সেন্সটা বা এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। যদি আপনি এই জিনিসটা বুঝে ফেলতে পারেন, এই ট্রিকটা যদি আপনি ধরতে পারেন, তাহলেই আপনি ট্রেডিং থেকে সফল হবেন। আদারওয়াইজ আপনি কোয়ান্টিটি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, রিওয়ার্ড ম্যানেজমেন্ট যদি ফলো না করেন কোনোভাবেই আপনি প্রফিটেবিলিটি হতে পারবেন না। এরপরে আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি, আবার টাটা মোটরস আমাকে কি এন্ট্রি দেয়নি, আবার দিয়েছে এই জায়গায়, কিন্তু এখানে আমি এক্সিট নিয়ে নেব। আমার নেক্সট এন্ট্রি আবার আমি পাবো হচ্ছে 462তে, আবার আমি শুরু করব 1,500 টাকা দিয়ে। তার কারণ হচ্ছে এই সময়টার ব্যবধানে আমার ক্যাপিটাল তৈরি হয়ে গেছে। আমার ক্যাপিটাল শুধুমাত্র এই জায়গাতে অ্যালোকেট হচ্ছে সেটা নয়, কারণ আমি এটা মাত্র 20,000 টাকার ওপর ক্যালকুলেশন দেখাচ্ছি, বাকি 80,000 টাকা আমি
এই সময়টা যখন রাইড করছি সেই সময় আমি কিন্তু অন্য বিভিন্ন জায়গাতে কিন্তু আরও ট্রেড নিচ্ছি। সুতরাং সেই ট্রেডগুলোর মধ্যেও 2-4টে ট্রেড যদি সফল হয় আমার আবার ক্যাপিটাল তৈরি হবে, এটা আবার একটা নতুন র্যালি, নতুন রাইড, এখান থেকে আবার আমি নতুনভাবে শুরু করব। আমি কখনোই এটা ভাববো না 123 টাকায় ঢুকেছিলাম, এখন থাকলে আমি 8 গুণ ক্যাপিটাল বানাতে পারতাম, আর এই জায়গাতে আমি পারছি না। সেটা আপনি এইভাবে যদি বড় রিওয়ার্ড নেওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনি তার এগেনস্টে কতটা রিস্ক নিচ্ছেন সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সুতরাং আপনি রিস্কটাকে ম্যানেজ করুন, রিস্কটাকে ম্যানেজ করে নিজস্ব ক্যাপিটালের ওপর যদি ট্রেড করতে হয় আপনি এই মেথডোলজিটা ফলো করুন। আপনি বারে বারে ট্রেড পাবেন, বিভিন্ন রকম ট্রেড পাবেন। একটা ট্রেড যতক্ষণ ধরে র্যালি দিচ্ছে আপনি পুরো র্যালিটা এনজয় করতে পারবেন এবং আপনার ধীরে ধীরে ক্যাপিটাল বিল্ড আপ হবে। শেয়ার বাজার থেকে আপনি কখনোই একবারে প্রচুর পরিমাণে পয়সা বিল্ড করবেন এই মানসিকতা নিয়ে চলবেন না, তাহলে আপনার কিন্তু প্রচুর লস হবে। আপনি ধীরে ধীরে ক্যাপিটাল বিল্ড আপ করার দিকে নজর দিন। যদি সেটা করতে পারেন আপনি দেখুন এই র্যালিটাতে আমি আমার অ্যালোকেটেড ক্যাপিটালকে ডবল করে দিয়েছি এবং এটা একটা দীর্ঘ সময় নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স টাইম ধরে 2 বছরে আমি কিন্তু অ্যালোকেটেড ক্যাপিটাল ডবল করেছি। এরকম 4টে ট্রেড বা 5টা ট্রেড যদি আপনি 2 বছর ব্যবধানে পেয়ে যান তাহলে আপনি অফিস গিয়ে শান্তভাবে বসে যদি ট্রেডটাকে এক্সিকিউট করেন তাহলে দেখতে পাবেন একটা সময় পর গিয়ে আপনি কিন্তু ভালো একটা ক্যাপিটাল বিল্ড করছেন। প্রত্যেক 4 বছর 3 বছর এর মধ্যেই ক্যাপিটাল আপনি আপনার ডবল করতে পারবেন। সেটা যদি আপনি করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার কিন্তু ক্যাপিটাল তৈরি হবে, নচেত আপনার কিন্তু ক্যাপিটাল তৈরি হবে না। আপনি যেভাবে লস করছেন সেইভাবেই লস করবেন। কখনো কোনো ট্রেডের টপ টু বটম ধরে ক্যালকুলেশন করবেন না, কারণ টপ এবং বটম নিতে যদি আপনাকে হয় তাহলে আপনাকে প্রচুর লসও নিতে হবে। কারণ যেগুলো টপ এবং বটম পিকের স্ট্র্যাটেজি হয় সেই প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে যদি আপনি অ্যাচিভ করতে যান সেই জায়গাতে আপনার রিস্ক অনেক বেড়ে যায় এবং তার সাথে সাথে আপনার অ্যাকিউরেসি অনেক কমে। কিন্তু আপনি যদি কোনো একটা পার্টিকুলার মেথড ফলো করে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার প্রফিটেবিলিটি খুব ভালো বিল্ড হবে এবং তার সাথে সাথে আপনি কিন্তু ক্যাপিটালটা বাঁচবে এবং আপনার ট্রেড কিন্তু খুব ভালোভাবে চলবে। পিসফুলি আপনি শেয়ার বাজার থেকে পয়সা বানাতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো যদি লেগে থাকে তাহলে একটা কমেন্ট করুন এবং বাকিদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ সুইং ট্রেড থেকে যদি পয়সা বানাতে হয় এই মেথডোলজিটা আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। এটা আমার মেথডোলজি নয়, এটা স্যার জেসি লিভারমোরের থিওরি। এই থিওরিটার নাম হচ্ছে প্রোন অ্যান্ড প্রব থিওরি এবং এই পার্টিকুলার থিওরিটার ওপর বেস করে জেসি লিভারমোর ওয়ার্ল্ডের সবথেকে বড় একজন ট্রেডার হয়েছিলেন। সুতরাং গিভ রেসপেক্ট টু হিম এবং তার সাথে সাথে আপনারা নিজেরা এই পার্টিকুলার থিওরিটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা।